এই বিপর্যয় ঘটার পেছনে কারণ হচ্ছে আসলে যেই জীবন ব্যবস্থা, যেই সভ্যতার দ্বারা আমরা পরিচালিত হচ্ছি, সেই সভ্যতাটা হচ্ছে একটা একপেশে জীবন ব্যবস্থা, যেখানে ন্যায়, মনুষ্যত্ববোধ এগুলোর কোনো মূল্যায়ন নেই। এখানে সবাই নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য ব্যস্ত। এই সভ্যতা, এই জীবন ব্যবস্থা আমাদেরকে শিক্ষা দিচ্ছে তোমার জীবন একটাই, এটাকে তুমি উপভোগ করো, এটাকে তুমি ভালোভাবে লিড করার জন্য, জীবন উপভোগ করার জন্য যেভাবে খুশি ন্যায় অন্যায় তুমি টাকা ইনকাম করো, তুমি বস্তুগত সুখ শান্তি ভোগ করো, এটাই তোমার হচ্ছে ইথিক্স, এটাই আসলে ইথিক্স। এই সভ্যতা আমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছে, যার কারণে মানুষ কিন্তু নিজের সুখ ভোগের জন্য, নিজের ক্যারিয়ারের জন্য সে যা খুশি তাই করছে। আজকে দেখেন, সহানুভূতি দেখানোর জন্য এখানে এসেও তারা নিজের এই যে চরিত্র সেটাকে ঢেকে রাখতে পারছে না। নিজের স্বার্থ, একজোড়া জুতা নিয়ে গেলে সে পরে ভালো ব্র্যান্ডের জুতা পরতে পারবে, এই স্বার্থটুকু সে জলাঞ্জলি দিতে পারছে না। এই সভ্যতা তাকে এই মানুষে পরিণত করেছে। মব সৃষ্টি করে আসলে কখনোই কোনো সঠিক সমাধানে আসা যায় না, জাতিকে উপকার করা যায় না। এর জন্য আমরা হিজবুত তৌহিদ যে কথাটা বলি, প্রথমে একটি সুনির্দিষ্ট লক্ষ্যের উপর জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, যেটা আল্লাহ রাসূল 1400 বছর আগে করে গেছেন। আমাদেরকে এই কথার উপর আসতে হবে যে আমরা মানুষ, সমস্ত ন্যায়ের উপরে, আল্লাহর হুকুমের উপরে, যে আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না, এই কথার উপরে একটি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে হবে।